আসলে এতগুলো মানুষ কেন জীবন দিল কিংবা আহত হলো? একটা স্থায়ী পরিবর্তনের জন্য, একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। তো আগের যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে, সেজন্য এই ঘটনাটাকে ধরেই শাস্তি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে। আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। হামলার মতো ঘটনা ঘটানো হয়েছে, আমরা বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন, আপনারা 999-এ ফোন করবেন অথবা যে কোনোভাবে আমাদেরকে জানাবেন। এছাড়াও সারা দেশে আপনারা জানেন এখন রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা তাদের নেতৃবৃন্দকে জানাতে পারেন। এছাড়াও ছাত্ররা আছে, তাদেরকে জানাতে পারেন। আশা করি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা জানেন যে পুলিশে আগে একটা ছিল, প্রচলন ছিল যে পুলিশের সাথে মিলেমিশে এই গ্রুপগুলো চাঁদাবাজিটা করতো। এখন পুলিশকে আমরা সর্বতভাবে এর থেকে বিরত রাখার চেষ্টা করছি এবং যে কোনো জায়গায় এ ধরনের কোনো অভিযোগ কিংবা ন্যূনতম প্রমাণ পাওয়া গেলেই সেখানকার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসক বা মেয়র নেই, প্রশাসক আমরা সরকারি কর্মকর্তাদেরকে দিয়ে চালাচ্ছি। আমরা খুব দ্রুতই সিটি কর্পোরেশনগুলোতে একদম স্থায়ী দায়িত্বে কাউকে নিয়োজিত করার কথা ভাবছি। খুব দ্রুতই আপনারা সেটা দেখতে পাবেন। আশা করি স্থায়ী নিয়োগটা হয়ে গেলে এই যে অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব।